Hello guys, welcome back to my channel Digital Shadow. I'm your friend Amrita and অনেক দিন পর প্রচুর সেলিব্রেশন ব্লগ করেছি, প্রচুর ঘোরাঘুরি ব্লগ করেছি। রিসেন্টলি রাজস্থানে গেছিলাম, তারপর ফিরে এসে রক্তিমের ভাইয়ের বিয়ে ছিল। এরকম অনেক ওকেশন ছিল, ফ্যামিলি ওকেশন, যেগুলো আমি ভিডিও করেছি। পিকনিকেও গেছিলাম, সেই ভিডিও করেছি। তো যাই হোক, আজকে একটা ডেইলি ভ্লগ করছি। ফ্রাইডে অ্যান্ড আই ওয়াজ ডুইং মাই জব অ্যাট অফিস। উইকটা অনেক চাপ ছিল অফিসে, তো সারাদিন কাজ করে এবার তবে ফেরার পালা। যাচ্ছি বাড়ির পথে, মানে আমার বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করে একটু সিনথেসাইজার প্র্যাকটিস করলাম। সিনথেসাইজার বাজিয়ে এবার একটু কমপ্ল্যান খেয়ে নিলাম, আর তারপর একটু পেরেন্টসের সাথে টাইম স্পেন্ড করলাম। বাবা টিভি দেখছে আর মা রান্নার ব্যবস্থা করছে। আজকে রাতে আছে লুচি করতে আমি মাকে একটু সাহায্য করব। মা ময়দা মাখে, বাবা সেটা ঠেসে, আমি বেলি আর মা ভাজে। এইভাবেই জয়েন্ট এফার্টে আজকে লুচিটা হলো। দেখো, মা ভাজছে আর ভাজার সাথে সাথেই আমি একটা খেয়ে নিই। ডিনারে আছে ফুলকো লুচি, বেগুন ভাজা আর সাথে আলু টমেটোর তরকারি। সাদা আলু টমেটোর তরকারি দিয়ে লুচি আমার খুব পছন্দের, আর শীতকাল তাই নতুন গুড়ের রসগোল্লা। বাড়ি থেকে এবার গেলাম 68-এ, মানে আমাদের রেন্টেড ফ্ল্যাটে। সেখানে রক্তিম বসে পড়েছে তার নিজের কাজে, আর ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে, কেননা সারা উইকের প্রচুর জামা কাপড় জমে থাকে। আর বাদবাকি শেলফগুলো সেগুলো ক্লিন করলাম। ভীষণ ধুলো পড়ে, আর শীতকালে তো স্পেশালি ভীষণই ধুলো পড়ে চারিদিক। তো ড্রেসিং টেবিল, শেলফ, কাবার্ড সব গুছোলাম। আর যেটা আজকে করব, অনেক দিন ধরে আমি কয়েকটা অর্গানাইজার কিনেছি অ্যামাজন থেকে। তো অ্যামাজন থেকে এই অর্গানাইজারগুলো এসে গেছে। এইগুলোর সাহায্যে আমি কাবার্ড, মানে আমাদের আলমিরাটা গুছোবো। কোথায় কি আছে স্ক্যাটার্ড ওয়েতে আমি বুঝতেই পারি না। অনেক জামাকাপড় আমার বেহালায় থাকে, কিছু থাকে 68-এ, কিছু আমার বাড়িতে। তো এইভাবে থাকে, তো ঠাসা জামাকাপড়, সেইগুলো কোনটা কোথায় আছে আমি নিজেও ভুলে যাই। তো সেই জন্য সেইগুলোকে আজকে মেন এজেন্ডা হচ্ছে এইগুলোকে ক্লিন করব। আর ডেফিনেটলি রক্তিম আমাকে হেল্প করছে। কালারের এই বক্সগুলোয় কিছু জিনিস রাখবো, কিছু আবার এই রকম ফর্মেও এনেছি, জিপ দেয়া। তো এইগুলো সামনেটা আবার খোলা, দেখা যাবে কি রাখছো কি না রাখছো। তো এইভাবে তোমরা চাইলেও তোমাদের আলমিরা ভালোভাবে গুছিয়ে রাখতে পারো জামা কাপড়। গুছানো অলমোস্ট কমপ্লিট। তোমাদের এবার দেখাচ্ছি কীরকম লাগছে। ড্রেসগুলো ক্যাটাগরিক্যালি বক্সে রেখেছি, যাতে দেখা যায় এবং যাতে ইউজ করা যায় ঠিক মতো।
আলমারির আমার দিকের পোর্শনটা গুছোতে গুছোতে অলমোস্ট 12টা বেজে যায়। তারপর আর কি, তারপর ঘুমিয়ে পড়ি। Hello guys, good morning. Welcome to another day and I'm continuing this vlog. Hope you will enjoy. সকালে উঠে একটু ঠাকুরের গান শুনলাম, পুজো করলাম, বাড়ির কাজকর্ম স্টার্ট করে দিয়েছি। দেখো জামাকাপড় অলরেডি শুকোতে দেওয়া হয়েছে। তারপর ঘরগুলো একটু মপ করে নিলাম, ক্লিন করে নিলাম, যাকে বলে ডিপ ক্লিন। শীতকালে সকালবেলা ওঠাটাই খুব চাপের। যাই হোক, কাজকর্ম করে স্নান পুজো সেরে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই আমি অল্প বিস্তর এইচআরটা রিভাইজ করি যাতে আমার মাথায় থাকে। আর এইগুলো আমি খুব সুন্দরভাবে লিখে রেখেছি। আমার এরকম অনেক জায়গাতেই লেখা আছে, আর লেখা থেকে পড়তে আমার বেশি ভালো লাগে রাদার দ্যান আমাদের এমবিএতে ছিল স্লাইড প্রেজেন্টেশন, তো সেখান থেকে পড়তে হতো। বইও ছিল, বাট আমার এইরকম লিখে পড়তে আমার খুব ভালো লাগে এবং এটা আমার মাথায়ও থাকে। তোমরা যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে জানবে যে আমি একজন এইচআর প্রফেশনাল। আমি এইচআরে আছি এখন অলমোস্ট 12 ইয়ার্স আইটি ইন্ডাস্ট্রিতে। তো এইচআরের সমস্ত ফিল্ড সেগমেন্ট নিয়ে আমাকে ডিল করতে হয়, যেরকম রিক্রুটমেন্ট, রিটেনশন, স্যালারি প্রসেসিং, ইন্ডাকশন, সমস্ত কিছু। তো সেইগুলো প্র্যাকটিসের সাথে সাথে কিছু কিছু নতুন কনসেপ্ট যেগুলো এখন ট্রেন্ডিং, যেরকম এখন এইচআরে এআই ইউজ হচ্ছে, বিভিন্ন রকম নতুন ট্রেন্ডস যেগুলো এসেছে, এরকম ওয়ার্ক লাইফ ব্যালেন্স, তারপর মেটাভার্স, দ্যাট ইজ দ্য রিয়ালিটি চেক, ডিইআই ইন দ্য স্পটলাইট, এরকম অনেক কিছু, পিপল ম্যানেজমেন্ট, চেঞ্জ ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক গোল আর এইচআর গোল মানে কোম্পানি গোলের সাথে অ্যালাইন করা হয়। তো এই সমস্ত কিছু খুঁটিনাটি জানা উচিত। আর তাছাড়া আমি তো ফিনান্সেও ছিলাম, সুতরাং ট্যাক্সের কি রেট, টিডিএস, এগুলো সব আমি, প্লাস কমপ্লায়েন্স, এইগুলোও আমি দেখে থাকি। তো যাই হোক, পড়াশোনা সেরে এবার তোমাকে দেখাচ্ছি আমার ড্রয়িং বুক। আজকে চট করে একটা ড্রয়িং সেরে নিলাম। তো উইকেন্ড মানেই একটু হবি পারসু করা, তো সেটা আমি করে থাকি। গতকাল সিনথেসাইজারও বাজিয়েছিলাম আমার বাড়িতে। কালে একটু কিছু খেয়ে বেরিয়ে পড়লাম, লাইক খেলাম ডেট আর গ্রিন টি আর আমার ওই অ্যাপেল সিডার ভিনেগার, এইসব খেয়ে বেরিয়ে পড়লাম। মানিকতলার এই ঘড়িটা দেখো রেনোভেট করেছে, আর সাইডে আমার কলেজ দেখা যাচ্ছে, মানে গ্র্যাজুয়েশন কলেজ, যেখানে আমি বিকম অনার্স করেছি। আর এখন যাচ্ছি কলেজ স্ট্রিট, এখানে এসেছি ফিরিঙ্গি কালীবাড়ি, ফিরিঙ্গি কালী মা দর্শন করলাম বউবাজারে। তো বউবাজারে একটা বিশেষ কাজে এসেছিলাম, পাশে এই সেন্ট জেভিয়ার্স ফ্রান্সিস চার্চটা দেখলাম, খুব সুন্দর। আর সামনেই বড়দিন মানে ক্রিসমাস, এরপর তো চারিদিকটা সেজেই উঠবে, এখনই স্টার্ট হয়ে গেছে সেই ফ্লেভার, ক্রিসমাস ইজ রাউন্ড দ্য কর্নার। তো ফিরিঙ্গি কালীবাড়ি ঘুরে চার্চটা দেখে এখন ঢুকেছি ভীমনাগে। ভীমনাগ থেকে একটু মিষ্টি নেব, কেননা অনেক দিন পর যাব শিয়ালদা শীতলা মা মন্দিরে। এখানে তো আমি বলেছি যে আমি যখন স্কুলে পড়তাম, স্কুল চলাকালীন যে কোনো পরীক্ষার আগে বলো বা পরে বলো, প্লাস এখনও চাকরি সূত্রেও আমি গিয়ে থাকি, আমার খুব ভালো লাগে। তো সেখানে যাব, সকাল সকাল একটু পুজো দেব। এর আগে সপ্তাহে যখন বেহালা গেছিলাম, সেখানেও মা শীতলার মন্দির আছে, তোমরা যদি ওই ব্লগটা মিস করে থাকো দেখতে পারো। আমি ওখানে গিয়ে পুজো দিয়েছিলাম, যদিও সেটা আমি ব্লগ করিনি, কিন্তু আমরা ফ্যামিলি পিকনিকে গেছিলাম, সেই ব্লগ পেয়ে যাবে। তো যাই হোক, এখন সিইউ ক্রস করে এখন পুটিরাম আমার খুব পছন্দের দোকান, যদিও ব্রেকফাস্ট আমরা করি, বাট আজকে করছি না, আজকে একটু তাড়া আছে, নাহলে মন্দির আবার বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা দ্রুত এগোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। পৌঁছে গেছি মা শীতলা মন্দিরে, এসে পুজোটা দিয়ে দিলাম।
পুজো দেয়া হয়ে গেছে, এবার যাচ্ছি। আর বাঁদিকেই পড়বে ঠনঠনিয়া কালীবাড়ি, সেটা একদমই আমার পাশে, মানে কলেজে পাশে, কিন্তু আজকে তা যেতে পারছি না, কেননা এখানে পার্ক করাটা একটু সমস্যা। তো মাকে মনে মনে প্রণাম করে চলে গেলাম। আর এদিকে দেখো বিবেকানন্দর বাড়ি সিমলা স্ট্রিটে। আমরা এসে গেছি, একটু ডাব খাবো, তারপর হাতিবাগানে দু একটা কাজ আছে, মানে ওই বলতে পারো কিছু স্ট্রিট শপিং আর দু একটা জিনিস দেখার আছে, তো সেখানেই এসেছি। ডান দিকে স্টার থিয়েটার, এখানে আমরা অনেক সিনেমা দেখেছি। আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো ভীমনাগ সুইটসে ওই ঘড়িটা? সময়গুলো কিন্তু বাংলায় লেখা। আর ভীমনাগ সুইটসের মিষ্টিও খুব ভালো। দেখো চারিদিকে ক্রিসমাসের জন্য কত কি পাওয়া যাচ্ছে, স্যান্টা ক্লজ থেকে আরম্ভ করে ক্রিসমাস ট্রি সব কিছু। তো আমরা এসেছি বাটায়, একটা জুতো ট্রাই করলাম অফিস পারপাস, কিন্তু এটা ঠিক ফিট করলো না, তো বেরিয়ে এলাম। পাশেই ছিল সিটি স্টাইল আর বাজার কলকাতা, সেখানেই গেছি। রক্তিম ট্রাই করছিল হুডি, তো ওর তো রেড খুব পছন্দ, তো সেই রেড বার করে করে দেখাচ্ছিল কোনটা ও নেবে। সেখান থেকে গিয়ে কেয়ার অফ বাঙালিতে আমরা সারলাম আজকের লাঞ্চ। ঘরোয়া খাবার, আলু পোস্ত, ডাল, ফুলকপির তরকারি, আমি মোটামুটি ভেজ খেয়েছি, আর নেওয়া হয়েছিল চিকেন। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি সল্টলেক। সল্টলেকে এসেছি, দেখা যাচ্ছে কি হেড টার্নারে। হ্যাঁ, তো হেড টার্নারে রক্তিম চুল কাটবে, কেন ওই চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তো সেই চুল কাটবে আর মনে হয় শেভ করবে, হোয়াট এভার। তা আমি আপাতত ওয়েট করছি ওর জন্য। ও এলে পরে যাব এক জায়গায়। দেখতে দেখতে দেখো বছরটা কিন্তু শেষ হয়ে গেল। আজকে মাসের অলমোস্ট হাফ তো হয়েই গেছে, আর হাফ বাকি আছে। তো আমি প্রে করছি আগামী বছরটা সবার জন্য আরও ভালো কাটুক। এই বছরটা আমার তো যেরকম মানে মিক্সড কেটেছে, কিছু ভালো বাট অনেকটা খারাপ। তো যাই হোক, খারাপ নিয়ে আর নাইবা কথা বললাম। শেষটা তো মোটামুটি প্রচুর অকেশন ছিল, ব্যাক টু ব্যাক। রক্তিমের ভাইয়ের বিয়ে, দেন ওর তারকেশ্বরে ফ্যামিলি পিকনিক, আর এরপর আমার বাড়ির দিকেও কিছু অকেশনস আছে, তো সেইগুলো অ্যাটেন্ড করব। ফ্যামিলি সবার সাথে স্পেন্ড করতে চাই, তো সেইটা তো হবেই। আর নেক্সট ইয়ার যাতে আরও মন দিয়ে অফিস করতে পারি, মন দিয়ে নিজের কাজটা করতে পারি, সবাইকে ভালো রাখতে পারি এবং নিজে ভালো থাকতে পারি, সেটাও খুব ইম্পর্টেন্ট। এই 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 বলার ছিল, তোমাদের সাথে শেয়ার করার ছিল, কেননা ওয়েট করছি রক্তিম এলে। যেরকম বললাম, একটু শপিং আছে, সেগুলো করব। আমাদের অফিসে একটা সিক্রেট স্যান্টা বলে একটা গেম আগের বছরও হয়েছিল, এবছরও আছে। তো যার নাম পড়েছে আমার চিটে, মানে যেই চিটটা আমি তুলেছি, যার নাম পড়েছে, তো তাকে আমাকে একটা গিফট দিতে হবে। তো সেই গিফট কিনবো। তারপর কালকে আমার আরও কয়েকটা গিফট আছে, রাউন্ড দ্য কর্নার কয়েকটা অকেশন আছে। একটা কল এসেছিল, সেই জন্য ভিডিওটা কাটতে হলো ইন বিটুইন। সো ইয়া, আমার তো এরকমই কাটছে। তোমাদের কেমন কাটছে? তোমরা উইকেন্ডে ইউজুয়ালি কি করো না করো আমাকে জানাতে পারো, একটু ইন্টারাকশন করো। যদিও ফেস টু ফেস তো আমরা করতে পারি না, ইটস আ মিডিয়াম, এটা থ্রুয়ে করব। তো আমি চাই আমার কমিউনিটিটাও কামিং ফিউচারে, নিয়ার ফিউচারে আরও বিল্ড করা যায়, আরও সাপোর্ট পাই তোমাদের কাছ থেকে যদি, তাহলে আমি ইউটিউবের জার্নিটাও একটু ভালোভাবে স্টার্ট করতে চাইছি কামিং ইয়ারে, আরও ভালোভাবে, আরও ভালো এডিট করতে চাইছি, ভিডিও করতে চাইছি আরও ভালো। তো এনিওয়ে,
যদি তোমরা দেখো তাহলেই সেগুলো করব এবং তাহলেই কন্টিনিউ করব, কেননা মেইনলি আমি বলো বা রক্তিম বলো, আমাদের আরেকটা চ্যানেল আছে তোমরা জানো, রক গ্যালারি ট্রাভেলগ। সেখানেও বিভিন্ন জায়গার এবং অনেক কিছু যেগুলো প্লেসেস আমরা এক্সপ্লোর করে থাকি বা ভ্যাকেশনে যাই সেগুলো আমরা শেয়ার করি সেই ভিডিও। যেরকম আমরা রাজস্থানে গেছি, তো রাজস্থানের ভিডিও যেরকম এই চ্যানেলেও পাবে, কিন্তু ডিটেলে এপিসোড বাই এপিসোড পেয়ে যাবে র গ্যালারি ট্রাভেলগ। তো সেটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে নাও। ওই কমিউনিটিটাও আমি বিল্ড করতে চাইছি। তো বোথ ডিজিটাল শ্যাডো আর র গ্যালারি ট্রাভেলগ প্লাস আমার বলো আর রক্তিমের বলো প্রফেশন, ও আইটিতে আছে টোটালি, আমি আইটিতেই কিন্তু এইচআর সেগমেন্টে আছি। তো দুজনেই ফ্লারিশ করতে চাই এবং এটাই আর কি, সবাই মিলে থাকতে চাই, সবাই মিলে মজা করতে চাই এবং ঘোরাঘুরি করতে চাই। কেননা সারাদিন ওই যে বলে না, অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে মেক্স জ্যাক আ ডাল বয়। ইয়েস, আমি তো এটা বিলিভ করি। সারা সপ্তাহ কাজ করব, অন্তত কিছুটা সময় নিজের জন্য, সে হবি পারসু হোক, অবভিয়াসলি বাড়ির কাজ তো করবই, এছাড়া মানে যেগুলো সারা সপ্তাহ ধরে করি না, নেগলেক্ট করি, বা নিজে একটু সেলফ কেয়ার, যেরকম রক্তিম আজকে হেয়ার ট্রিম ওয়েম করতে গেছে, আমি ওরকম অনেক সময় করে থাকি। তো সেইগুলো করা উচিত। ইটস নট বিং সেলফিশ, বাট এগুলো দরকার টু স্টে গুড, টু লুক গুড, তাহলেই কনফিডেন্স আসে। তো যাই হোক, আগামী বছর সবার খুব ভালো কাটুক, আমারও ভালো কাটুক, এটাই প্রে করছি, এটাই প্রে করো। থ্যাঙ্কস। আর ব্লগটা দেখো অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো অ্যাজ ওয়েল অ্যাজ র গ্যালারি ট্রাভেলগ। সবাইকে তো নিউ লুক দেখিয়ে দেয়। হ্যাঁ, এই তো ভালোই লাগছে। হ্যাঁ, চলো, গুড টু গো। অনেকক্ষণ ওয়েট করলাম, চলো। আমি চলে এসেছি মানি স্কোয়ারে, মানি স্কোয়ার মল। এখানে ওই কিছু শপিং করব, কিছু গিফটস কেনার আছে, তো সেখানে কিনে ফিরে যাব। আর আজকের মতো ব্লগটা তারপর এন্ড করে দেবো। তো আজকে অনেক কিছু করলাম, দেখলে, তোমাদের দেখালাম, শেয়ার করলাম, নিজের মনের কথা অনেক শেয়ার করলাম। সো হোপ ইউ লাইকড ইট। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো।